الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام যাই হোক, আজকের বালাপাথার ফোরকানিয়া আল ইসলামিয়া মাদ্রাসার আজকে এই বিরাট ধর্মীয় জলসার সম্মানীয় মহামান্য সুনামধন্য সভাপতি সাহেব, তৎসঙ্গে বসে থাকা স্টেজে ও আমার সামনে দূর দূরান্ত থেকে আসা ওলামায়ে কেরাম, মুরব্বী আজম, তার সাথে বসে আছেন আমার ছোট বড় ভাই ও বন্ধুরা, এবং আমার ডান পাশে বসে থাকা অতি আদরের অতি স্নেহের মা ও বোনেরা, সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই শুভেচ্ছা ও মোবারকবাদ। আল্লাহ পাকের লাখ কোটি শুকুর, যে আল্লাহ আমাদেরকে আজকে এই রকম একটা মাহফিলে বসার তৌফিক দিলেন, যেই মাহফিলে বসলে আমাদের আমলনামায় যত সগীরা গুনাহ আছে আল্লাহ পাক সমস্ত গুনাহ খাতাকে মাহফিলে রুসলা করে নিয়ে মাফ করে দিতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। তার সঙ্গে আজকে আমরা মাহফিলে বসে আল্লাহর পবিত্র বাণী আল কোরআনের কথা শুনতে পারতেছি, সেই জন্য সকলে আল্লাহর শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ, আর একটু জোরে আলহামদুলিল্লাহ। যাই হোক ভাই, আজকে আমি আপনাদের সম্মুখে অনেক কষ্ট অনেক পেরেশানির পর আপনাদের সামনে এসে গেছি ভাই। আপনাদেরকে আমি বেশি কষ্ট দেব না, অল্প সময়ের মধ্যে আমি আমার বক্তব্য শেষ করে দিয়ে যাব। তার মধ্যে আপনারা কেউ উঠাউটি করবেন না, যে যেখানে আসি ওখান থেকে আমরা অবশ্যই শোনার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন
তার পবিত্র কালামের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর বুকের মানুষেরা, তোমরা সবাই কান খাড়া করে শুনে নাও, তোমরা সবাই মনোযোগ সহকারে শুনে নাও। যখন তোমার সামনে আমার পবিত্র কালাম, তার মানে এই কোরআনে মাজিদটা তেলাওয়াত করা হবে, পড়া হবে, ওই সময় তোমরা কি করবে? ফাস্তামিউ লাহু, তোমরা মনোযোগ সহকারে সেটাকে শুনবে। ওয়া আনসিতু, আর যদি তোমরা তোমার আওয়াজটাকে নিঃশুপ করো, তার মানে তোমার আওয়াজটাকে তুমি বুলন্দ না করো, তাহলে আমার আল্লাহ তোমার উপরে লাআল্লাকুম তুরহামুন, আমার আল্লাহ তোমার উপরে রহম করবে, দয়া করবে। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বুঝা গেল ভাই? বুঝতে পারছেন? এবার যদি কোনো মানুষ এই কথাটা বলে যে, ও হুজুর, ও মৌলবী সাহেব, আমার বয়স প্রায় 70 বছর হয়ে গেল, আমি তো জীবনে কোনোদিন কোরআন মাজিদ খানা হাতে নেই নাই, আমি তো কোরআন মাজিদ পড়তে পারি না। ও উস্তাদজি, এবার বলেন এই যে আপনি বললেন আল্লাহ দয়া করবে, রহম করবে, এটার মধ্যে আমি থাকতে পারবো কি পারবো না? এবার দেখেন আল্লাহ কেমন দয়া করে। পবিত্র বাণীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এই পবিত্র কালামখানা কোরআনখানার মধ্যে থেকে যদি কোনো মানুষ একটা করে যদি হরফ পড়ে, একটা হরফের বদলে আমার আল্লাহ 10-10টা করে নেকি দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝা যাচ্ছে ভাই? এবার একটা হরফ দেখেন, কোনো একজন মানুষ যদি এই কালামখানা খুলে যদি পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার আমলনামার মধ্যে 190 খানা সওয়াব দিয়ে দেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন এমন একটা কথা পবিত্র কালামের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, আলিফ লাম মিম। এই একটা শব্দ আপনি পড়লেন, কিন্তু একটা শব্দের মধ্যে 3খানা হরফ আছে। এই 3খানা হরফের জন্য আমার আল্লাহ 30খানা সওয়াব দিয়ে দেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই বুঝতেছেন? হ্যাঁ, চলবে এইভাবে চলবে বয়ান? হ্যাঁ, কারা কারা বোঝেন না দেখে হাত তোলাই। আপনারা বোঝেন না? হ্যাঁ, চলবে তো। এবারে এখানে যদি আমরা থাকি, তাহলে যতক্ষণ পর্যন্ত বসে থাকব, আমাদের আমলনামার মধ্যে প্রত্যেকটা হরফের বদলে 10-10টা করে নেকি আল্লাহ পাক দেবেন। এবার ওই ব্যক্তি যে বলল, হুজুর আমি তো পড়তে জানি না, প্রায় 70 বছর বয়স হয়ে গেল, আমি তো কোনোদিন কালাম হাতে নেই নাই। এবার ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ বলে দিলেন, রে বান্দা, তুমি কোনো টেনশন করো না, কারণ তোমার সামনে যখন কোনো মৌলবী সাহেব তেলাওয়াত করবে, তোমার সামনে যখন কারি সাহেব তেলাওয়াত করবে, তোমার সামনে যখন ওই কোরআনখানা পড়া হবে, ওই সময় যদি তুমি আওয়াজটাকে নিশ্চুপ করো, মনোযোগ সহকারে শোনো, তাহলে তোমার আমল নামার মধ্যে আল্লাহ সমান সওয়াব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। বাড়ি যখন ভাই, বাড়ি গিয়ে কালকে বলবেন সুবহানাল্লাহ।
এবারে যেই মানুষজন আমরা কোরআনখানা পড়তে পারলাম না বা পারি না, ওই মানুষজন যদি খালি একটু ধ্যান দিয়ে শুনি, তাহলে যে পড়তেছে আর যে শুনতেছে দুইজনের আমল নামায় আল্লাহ পাক সমান সওয়াব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এবার বন্ধুগণ, হাদিসের মধ্যে বলা হলো, আল্লাহর নবী বলে দিলেন, কোনো মাহফিলে যখন কোরআনের কথা আলোচনা করা হয়, কোনো মাহফিলে যখন হাদিসের কথা আলোচনা করা হয়, ওইখানে যতগুলো মানুষ বসে 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 যখন কোরআন ও হাদিসের কথা শোনে, বন্ধুগণ এবার গভীর মনোযোগ দিবেন। ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ আসমান থেকে কিছু ফেরেশতা নাজিল করিয়ে দেয়। এই যে আজকে আমরা এখানে কোরআনের কথা শুনতেছি, এই জায়গার চতুর্দিকে আমার আল্লাহ কতগুলি ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। ওই ফেরেশতাগুলি চতুর্দিকে বসে আছেন আর আমাদের সকলের দিকে তাকাইতেছেন, আমাদের সকলের নামগুলো লিস্ট করতেছেন। সুবহানাল্লাহ। এবার এই নামগুলো লিস্ট করিয়া আল্লাহর দরবারে চলে যাবে। আল্লাহর দরবারে গিয়ে বলবে, রে আল্লাহ, ওই জায়গার মধ্যে তোমার কতগুলি বান্দা আর তোমার কতগুলি বান্দি তোমার কোরআনের কথা হাদিসের কথা বলতেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা, ওই বান্দাগুলো কি আমাকে দেখেছে নাকি? এবার বলবেন, না 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 না, তারা তো তোমাকে দেখে নাই রে মাওলা। এবার বলবে, রে বান্দা, ও ফেরেশতারা, ওই বান্দাগুলো আমাকে দেখলো না, আমার কথা আলোচনা করতেছেন। এবার বলো, আর কিসের কথা আলোচনা করে? এবার ফেরেশতারা বলবেন, আল্লাহ, তোমার ওই বান্দাগুলি জান্নাত জাহান্নামের কথা আলোচনা করতেছেন। আমার আল্লাহ বলবেন, তারা কি জান্নাত দেখেছে? বলে না, দেখে নাই। জাহান্নাম দেখেছে? বলে না, দেখে নাই। তাও দেখো আমার বান্দা কত ভয় করতেছে। এখন বলো রে ফেরেশতারা, আমার বান্দাগুলির সঙ্গে আমরা কি ব্যবহার করব? এবার ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, মাবুদ গো, তোমার ওই বান্দাগুলির জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ও আমার ফেরেশতারা শোনো, তোমরা সবাই সাক্ষী থেকে যাও। তোমাকে আমি সাক্ষী রেখে আমি আল্লাহ আমার ওই বান্দাগুলির জীবনের গুনাহগুলোকে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। বাড়ি যা কখন ভাই, ঘুম ধরছে নাকি? ভাই ঘুম আসছে? আপনাদের বাড়ির পাশ দিয়ে ট্রেন যায় না? যায়। তো এই ট্রেনের মধ্যে একজন মানুষ ট্রেনের মধ্যে উঠে একটু ঘুমের মধ্যে এইরকম টুপ পাড়তেছে। কথাটা বোঝা গেল ভাই? তো এবার টুপ পাড়া অবস্থায় একজন মানুষ কিছু পুরি নিয়ে আসছে। পুরি বোঝেন তো? পুরি নিয়ে আসছে। এবার আপনাদের এইদিকে কি বলে জানি না, আমরা তো সবজিকে তরকারি বলি, আপনারা কি বলেন? তরকারি বলে, হ্যাঁ। তো এবার ওই পুরিওয়ালা বলতেছে যে, ভাই তরকারি পুরি। কথাটা বোঝা যাচ্ছে? এবার এই মানুষের একটু ঘুম লেগেছে, তো এবার এই মানুষটা শুনতেছে সরকারি পুরি। বলছে, ভাই এইদিকে নিয়ে আসছে, যে আমাকে দেহে দিছে। এক টোপলা খেয়ে একদম শেষ করে দিয়েছে। বলছে আর একটু দেহে। এইরকম করতে করতে এক বালতি পুরি ছিল, সব শেষ করে দিয়েছে। এবার কিছুক্ষণ পর ট্রেন ছেড়ে দিবে। এবার বলছে, ভাইজান, আপনি যে পুরি খেলেন তার টাকাটা দেন, আমি যাব। ট্রেন ছেড়ে দিবে তো? তো বলছে, কিসের টাকা ভাই? আপনি তো একটু আগে বললেন যে সরকারি পুরি। কি পুরি? সরকারি পুরি। তো বলছে, না ভাই, আমি সরকারি পুরি না, আমি তরকারি পুরি বলেছি। তো না, আমি সরকারি পুরি শুনেছি। তো বলছে, এখানে যতগুলো মানুষ আছে এই বগ্গির মধ্যে, এদেরকে ডাক দেন আর জিজ্ঞাসা করেন আমি কি বলেছি। এবার ওই মানুষগুলোকে ডাক দিয়ে বলছে, ভাই ইনি কি বলেছে? বলছে, ইনি তরকারি পুরি বলেছে।
তো বলছে আমার কাছে টাকা নেই, এখন আমি কি দেব? তো বলছে আপনার শরীরে যে শার্ট আছে, জামাটা আছে, ওটা খুলে দেখেন। এবার একটা শার্টের দাম 3000 টাকা।